হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দুপুরের রান্নার স্বাগতে। তো আজকে আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই ডালটা থেকে বুঝতেই পারছি এটা বিউলির ডাল। তো গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা, আর সারা রাত ধরে ভিজেছে, আর ডালটা বেশ ভালো ভিজেছে আর নরম হয়েছে, কত সুন্দর। আর এখন এই ডালটাকে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়ে এসেছি। আর এই দেখো, এই ডালটাকে আমি এখন বাটবো, বেটে আর বড়া করে তরকারি করব। তোমাদের সাথে সেটাই আজকে আমি শেয়ার করব। তো চলো, ডালটাকে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন আমি শিলটাকে ভালো করে ধুয়ে নেব। যাদের মিক্সচার আছে তারা মিক্সচার মেশিনে এটাকে মানে পেস্ট করে নিতে পারো বেটে। আর আমি তো মিক্সার মেশিন ব্যবহার করি না, ওই জন্যে আমার মিক্সার মেশিনটা আমার লাগে না। আর শিলে বাটা খাওয়ার টেস্টটাই আলাদা। তো তাই না বন্ধুরা? তো তোমরা যারা যারা এই শিলে বাটা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি তো মানে সব কিছুই বেটেই রান্না করি, গুঁড়ো মশলা টশলা কিনি না। আর আমাদের গুঁড়ো মশলাটা মানে সহ্য হয় না, কেন বাটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে। তো তার জন্যে মানে তরকারিতে যদি গুঁড়ো মশলা দিই মনে যেন কোনো টেস্টই হয়নি তরকারি, মানে যেটা যার যে কোনো অভ্যাস হয়ে গেছে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, আমি এখন বলি ডালগুলোকে দেখো দেখে নেব। একটু বাটাটাই কষ্ট, বলতে একটু কষ্ট করলে যে খেতে ভালো লাগবে। আর সারা রাত ধরে বলেছে তো বেশ ভালো নরম হয়ে গেছে। আর খুব একটা মানে বেশি চাপ দিতে হবে না, মানে বাটতে হবে না। দেখো একটা বাটাতেই কতটা মিহি হয়ে যাচ্ছে। আর এই ডালটা না ভীষণ মানে হরহর করে। বিউলির ডালটা এমন একটা ডাল, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে বিউলির ডালে বড়া রেসিপি কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে একটা বাটা দিচ্ছি, বাটাতেই গলে যাচ্ছে, মানে এত সুন্দর। মানে সারা রাত ভিজেছে, মানে 12 ঘন্টা ভিজেছে। আর এখন বাজে 11টা। সেই রাত্রিরে 8টায় ভিজিয়েছি, আর এখন এই 11টা বাজে। এখন বাটবো, বাটি কাজটা সেরে চাটা খেয়ে খেয়ে তারপরে কটা শর্ট ভিডিও বানালাম, বানিয়ে ঠানিয়ে আর এখন এই যে বাড়তে এসেছি, রান্নায় যাব। আর আমি একটু দেরি করেই রান্না বসে, 11টা, 11:30, 12টা এরকম। কিন্তু আমাদের দাদাভাই আছে সেই 3টে-4টের দিকে, আর ভাতটা ঠান্ডা হয়ে যায়, তার জন্য। আর এখন গরমকাল পড়ে যাচ্ছে, তার জন্য একটু বেলা করেও রান্না করছি। কেননা ভাতটা একটু দুবেলা করতে হয়। শীতের বেলা, রাত্রেবেলা আমরা রুটি খাই। আর এই গরমকাল পড়ে গেছে, রুটি তো অতটা খেলে ঘুম হবে না বা হজম শক্তি হবে না, ওই জন্য রুটিটা আমরা গরমকালে খাই না। শীতের সময় একটা রুটি হলে, মানে ভাতটা তো অতটা ভালো লাগে না, শীতের সময় রুটিটা হলে ভালো লাগে খেতে। তো সারা শীতেই আমরা সবাই রুটি খাওয়া হয়েছে। আর এই গরম পড়ে গেছে, আর এখন আর রুটি খাই না, ভাত খাই। রুটি আমাদের মানে রাত্রেবেলা শীতকালে হতো, আর এখন গরম পড়ে গেছে, তো আর রুটিটা অতটা গরমের সময় খাই না। দেখো বন্ধুরা, দুটো বাটাই মানে দুটো ডলা দেওয়াতেই নরম হয়ে গেছে, বাটা হয়ে যাচ্ছে। দেখো যেমন আঠালো আঠালো হয়ে গেছে, হরহর হরহর করছে। বিউলির ডালের বড়ি খেতেও ভালো লাগে তরকারির সাথে। বিউলির ডালের একটা আলাদা টেস্ট। দেখো বাটা হয়ে গেছে, অল্প অল্প করে বাটছি, রাখছি। দেখো ডালটা ভালোভাবে বেটে নিয়েছি দেখো। আর এখানটা আছে এই যে সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে পোস্ত, আর পোস্তটা এখন আমি বেটে নেব। তো
সর্ষে আর পোস্ত দিয়ে বিউলি ডালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাবা, পোস্তর যে দাম, পোস্ত আর খেতে হবে। তো তরকারি পাতিতে একটু না দিলে, যাতে যেরকম না দিলে ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? খেতে গেলে তো কষ্ট করতেই হবে। তো বন্ধুরা দেখো, বিউলির ডালটাকে ভালো করে ফেটে নিয়েছি, এর মধ্যে নুন আর একটু খাবার সোডা দিয়েছি, দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে এলাম রান্নায়। তো দেখো, কড়াটা বসিয়েছি, হয়তো কড়াতে সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, কারণ কড়াটা অনেকক্ষণ বসানো ছিল। আর এখন আমি একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব। দেখো, এবার আমি বড়াগুলো একে একে উল্টিয়ে দেবো। তো দেখো কত সুন্দর বড়াটা একটু ফুলেছে। আর গরম ভাতের সাথে তো খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা এরকম বিউলি ডালের বড়া খেয়েছো বা খাওনি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা ভীষণ লাগে খেতে। আসলে অল্প অল্প করে দিয়ে ভালো হতো, একসাথে অনেকগুলো দিয়ে ফেলেছি, তো একটু তুলতে একটু সমস্যা হচ্ছে। পুরো বড়ার মতো ভাত হচ্ছে, তালের বড়া, রসমালাই। না না, তালের বড়ার মতো হয়েছে। দেখো কত সুন্দর। একের সাথে একটা লেগে যাচ্ছে, তেলটা একটু কম হয়ে গেছে। আসলে গায়ে গা হয়ে গেছে, তো অসুবিধা হচ্ছে তেলটা। আর এই বড়াগুলো সাদা তেল দিয়ে ভাজলে ভালো লাগবে। আর তরকারি করার সময় সর্ষে তেল দিলে, সর্ষে তেলে করলে আরও টেস্টি হবে খেতে। তো দেখো, অনেক কষ্টে একে একে উল্টিয়েছি। কত সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম যে উঠবে না, লেগে যাবে, কিন্তু না, কত সুন্দর উঠেছে। তেলটা একটু অল্প হয়ে গেছে, একটু তেল। বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি একে একে বড়াগুলোকে তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো বড়াগুলো সেম এরকম করে সবগুলো ভেজে নেব। চলো আবার দেখা হবে তোমাদের সাথে, ভেজে নিই। তো বন্ধুরা দেখো, বড়াগুলো সব ভেজে নিয়েছি, আর এখন কড়াতে তেল আছে অল্প, বড়া ভাজার তেলটা। আর এখন আমি সর্ষে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, আর এখানে পোস্ত আর সর্ষেটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো। বাটি দিয়ে জলটা পরে দেবো, আর দিয়ে দেবো এখানটায় হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। দেখো, পোস্তটা আর একটু কাঁচা লঙ্কা আর সর্ষেটা ভালো করে তেলের উপরে একটু ভেজে নিয়েছি। আর এখন এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। একটু জল দেব। তো ঝোলটা একটু ফুটিয়ে নেব। তো
বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, আর এখন আমি এই যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। তো আমি যেরকম করে গ্রেভি রাখবো সেরকম একটু জলটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে জলটা কম দিতেও পারো, যে যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। চলো আমি এখন একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। চলো বন্ধুরা 2 মিনিট পরে আবার ফিরে এলাম। তো দেখি ঢাকাটা খুলে, তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। আর একটু আমি নামার আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই বিউলি ডালের বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার দেখা হবে তোমাদের পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, আর আমি এদিকে তরকারিটাকে ঢেলে নিই। আর গরম ভাতের সাথে যা লাগবে না খেতে।